আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন একটি ক্লে ক্রাফটিং করি। বেগুনি কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে আমি সেটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার একটা টুলসের সাহায্যে সেটাকে গোল করে নিব। এটাকে হালকা একটু লম্বা করে আলতো হাতে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। বেশি চ্যাপ্টা করা যাবে না, আলতো হাতে চাপটা দিতে হবে। এবার সাদা কালারের ক্লে থেকে কিছু পরিমাণ অল্প একটু ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে লম্বা করে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। এখানে আসলে কোনো মেজারমেন্ট নাই, যে কটা ভাগ লাগে সে কটাই আমি করে নিচ্ছি। এবার এগুলাকে হাতের সাহায্যেই আমি ছোট ছোট বল বানিয়ে নিব। এই বলগুলোও আলতো হাতে বানাতে হবে, কারণ এই ক্লেগুলো যেহেতু অনেক বেশি সফট, জোরে হাতে দিয়ে বানাতে গেলে সেগুলো চ্যাপ্টা হয়ে যায়। এজন্য আলতো হাতে এই গোলগুলো করে নিতে হবে। বেগুনি কালারের যে শেপটা আমি বানিয়েছিলাম সেটার ওপরে এই গোল গোল বলগুলা বসিয়ে নিচ্ছি। 5টা বসাতে হবে, কারণ আমি এখানে ফুলের শেপ দিচ্ছি। 5টা বল বসিয়ে আমি একটা ফুল বানিয়ে নিলাম। সেমভাবে পাশেও আমি 5টা বল বসিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছি। বেগুনি কালারের ওপর সাদা কালারের ফুলটা দেখতে কিন্তু ভালোই লাগছিল। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। হলুদ কালারের ক্লে নিয়ে সেখান থেকে কিছু পরিমাণ ক্লে বের করে আমি আরও 2টা ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এগুলোকে সাদা ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। সবুজ কালারের ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে সেটাকেও হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে একটা টুলসের সাহায্যে লম্বা আকার দিয়ে নেব। ফুল যেহেতু বানিয়েছি, ফুলের ডাঁটি দেওয়াটাও তো জরুরি। এই ডাঁটি দেওয়ার জন্যই আমি সবুজ কালারের ক্লে ব্যবহার করছি। একদম চিকন একটা ডাঁটি বানিয়ে সেটাকে ফুলের সাথে সেট করে দিচ্ছি। এবার পাতা বানাবো। পাতার জন্য আমি সবুজ কালারের ক্লেই ব্যবহার করছি। এটাকে একটু লম্বা টাইপের বানিয়ে একটা টুলস দিয়ে একটু মাঝখানে চাপ দিয়ে নিলেই পাতা হয়ে যাবে। পাতাগুলোকেও আমি ফুলের ডাঁটির সাথে সেট করে নিয়েছি। আবারও সাদা কালারের ক্লে নিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করে একটা লম্বা শেপ দিয়ে সেটাকেও আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ভাগগুলোকে আমি এক একটা বলের শেপ দিয়ে নিব। হাতের সাহায্যে আমি এগুলাকে বল দিয়ে নিচ্ছি। কোনোটা বড় কোনোটা ছোট হতে পারে, এটা আসলে মেজারমেন্টের উপর নির্ভর করে। আমি যেহেতু একটা ফ্লাওয়ার ফ্রেম বানানোর চেষ্টা করছি, সেহেতু এই বলগুলাই আমার কাজে লাগবে। এক এক করে সব বলগুলো বানিয়ে এবার এগুলা সেট করার পালা। যে ফ্লাওয়ার ফ্রেমটা আমি বানিয়েছিলাম সেটার সাইডে আমি এক এক করে এই বলগুলা বসিয়ে দিচ্ছি। এই বলগুলা বসিয়ে দিলেই আমার ফ্লাওয়ার ফ্রেমটা বানানো হয়ে যাবে। তো আজকে এই ক্লে দিয়ে বানানো ফ্লাওয়ার ফ্রেমটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।